ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর নিয়ে এসেছি আপনাদের জন্য একটা কার্যকারী ভিডিও। তো এরকম কৌটো আমরা সহজে বাড়িতে যখন শেষ হয়ে যায় ফেলে দিই। তো এবার থেকে ফেলে না দিয়ে এই ব্র্যান্ডেড কোম্পানির এই বোতলটার ভিতরে ঘরোয়া পদ্ধতিতে অয়েল বানিয়ে কিভাবে আপনারা মশামাছি দূর করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এটা কিভাবে বানাবো সেটা আপনাদের কাছে দেখিয়ে দিই। এটা বানানোর জন্য আমার লাগবে কিছু লবঙ্গ, যেটা আমাদের সকলের ঘরে থাকে। তো এই লবঙ্গ আমরা কিছুটা ব্যবহার করব। এরপর লাগবে কর্পূর, এই ডালা কর্পূর। এই কর্পূরটা আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে অতি সহজেই পেয়ে যাবেন। তো এই ডালা কর্পূরটা আমাদের লাগবে এর সাথে। আর লাগবে এর সাথে আমাদের মূল যে ইনগ্রিডিয়েন্টসটা, সেটা হচ্ছে গিয়ে কেরোসিন তেল। তো এই কেরোসিন তেলটা আমাদের এর সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে। তো এটা লাইজলের কৌটো আছে বলে ভাববেন না এটা লাইজল, এটা পিওর কেরোসিন তেল। তো এই কেরোসিন তেল দিয়ে আর ডালা কর্পূর আর লবঙ্গ দিয়ে অতি সহজে বানিয়ে ফেলবো অয়েলটা। তো প্রথমে এই কৌটোটার মুখটা খুলে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতন তেল ঢেলে নেব। একদম মুখ পর্যন্ত ঢালবো না, কারণ এর ভিতরে কর্পূর আর লবঙ্গ যাবে, তো সেই কারণে উপচে যেতে পারে, সেই কারণে আমরা পরিমাণ মতন ঢেলে নেব। এরপর দেখুন এই ডালা কর্পূরটাকে হাতে করে গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দেবো। তো বেশি করে দেবেন কর্পূরটা, কারণ কর্পূরটাই মেন কাজ দেবে। এরপর দেখুন কয়েকটা লবঙ্গ নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে। তো লবঙ্গ, কর্পূর আর কেরোসিন তেলটা মেশানোর পর রেডি হয়ে যাবে আমাদের অয়েলটা। তো দেখুন আমার রেডি হয়ে গেছে অয়েলটা। এবার জাস্ট ঝাঁকিয়ে নিন, একটু বেশিক্ষণ ধরে ঝাঁকিয়ে নেবেন যাতে কর্পূরটা গলে তেলের সাথে মিশে যায়। তো এইবার আমাদের ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নিই। তো এরপর দেখুন আমি চলে এসেছি যে মেশিনটা ব্যবহার করি সেই মেশিনের কাছে। অলরেডি আমার বানানো আছে, তো সেই বানানোটা থেকেই আপনাদের দেখাবো এটা কিভাবে কাজ দেয়। তো এটা কেরোসিন আছে বলে কেউ ভয় পাবেন না। তো এটাকে আমি যেভাবে ব্যবহার করে এই অয়েলটা দিয়ে সেই সেম পদ্ধতিতে ব্যবহার করব। তো দেখুন আমি এখানে প্লাগ এটা গুঁজে দিলাম আর দিয়ে দেবো সুইচটা। তো দেখুন যেভাবে আমাদের ব্যবহার হয়, দেখুন অ্যাডজাস্ট হচ্ছে, হওয়ার পরে দেখুন কীরকম কার্যকরী হয়। তো ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। এরকম ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন আর কোথায় থেকে দেখছেন বলবেন।